নমস্কার, কেমন আছেন সবাই? আমি ডালিয়া। আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজ আমরা বেরিয়েছি তৃতীয় দিনে আমাদের সাউথ গোয়া ভ্রমণে। কালকে ঘুরেছিলাম নর্থ গোয়া, আজকে যাচ্ছি সাউথ গোয়া। সাউথ গোয়াতে প্রথমেই আমরা গেছি যেখানে, সেটা হচ্ছে কোকো বিচ। কোকো বিচে আমরা একটা বোট রাইড নেব, সেই জন্যই যাচ্ছি। যেতে যেতে রাস্তায় দেখতে পাচ্ছেন নানান রকম জিনিসে সব ভর্তি। তো সেই বোটে করে আমরা যাব সমুদ্রের একটু ভেতর দিকে, মানে পাড়ের থেকে একটু ভেতরে। সেখানে ডলফিন আছে, সেখানে আমরা ডলফিন দেখতে যাব। ভাগ্যে থাকলে তবেই দেখা যায় বলে, কিন্তু এখানে কোনো টুরিস্টকে ডলফিনরা কখনো নিরাশ করেনি, এটাই মানে এখানকার লোকেরা বলে। তো আমরাও দেখেছি ডলফিন, কিন্তু সেই ভিডিওটি আমি ঠিক করে নিতে পারিনি, তাই ডলফিন দেখার ভিডিওটা আমি দিতে পারছি না ঠিকই। কিন্তু আমাদের বোট রাইড করার যে অভিজ্ঞতা, সেইগুলো আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন, আশা করছি সবার ভালো লাগবে। আমাদের বোট ছেড়ে দিয়েছে, চলতে শুরু হয়ে গেছে। অসম্ভব সুন্দর এক অভিজ্ঞতা, সত্যি না এলে এখানে এটা অনুভব করা যাবে না। যদি কেউ আসেন গোয়া ঘুরতে, অবশ্যই কিন্তু বোট রাইডটা নেবেন, তাহলে কিন্তু মানে সত্যি অনেক বড় আনন্দ থেকে বঞ্চিত থাকবেন। এত বড় বড় ঢেউ আমরা পেয়েছি, একটা সময় মনে হচ্ছিল যে পড়েই যাবো, হয়তো বোটটা উল্টেই যাবে, কিন্তু না, সব সামলে নিয়েছিল আমাদের যে ভাই বোটটা চালাচ্ছিলেন তিনি। খুব সুন্দর লেগেছে আমাদের, তবে একটু মনে ভয় ভয়ও লাগছিল। যাই হোক, আপনারা সাথে সাথে দেখুন, ঠিক কিছুক্ষণ বাদেই ডান দিকে মাঝি ভাই যিনি ছিলেন, যিনি বোটটা চালাচ্ছিলেন, তিনি বললেন যে ডান দিকে তাকাতে, ডান দিকে ডলফিনটা দেখাতে। আসলে ওনারা তো রোজ প্রচুর ট্যুরিস্টদের নিয়ে বেরোন এইভাবে বোটে, তো ওনারা জানেন যে কোন দিকে ঠিক ডলফিনরা থাকবে, কোন দিকে গেলে ডলফিনদের দেখতে পাওয়া যাবে। সামনে দূরে দেখুন, একদম মাথার উপরে আকাশের কাছে আগোডা ফোর্ট, কালকে যেখানে গেছিলাম দিল চাহতা শুটিং হয়েছিল। আর এই যে সামনে ছোট ছোট বাড়িগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে গোয়ার জেল। আচ্ছা, এবারে আমরা এসেছি একটা জেটি ঘাটে। এখানে খুব সুন্দর নাম করা একটি জেটি ঘাট। এখানের বিশেষত্ব হচ্ছে এখানে স্পিড বোর্ড, তারপরে এই যে জেট স্কিগুলো, এইগুলো মানুষে চড়ে। বিভিন্ন রকম রেট আছে এখানে, অবশ্যই দরদাম করে চড়বেন যদি কেউ চড়েন। আর এই একটা ওয়াচ টাওয়ার আছে, ওই ওয়াচ টাওয়ার থেকে পুরো সমুদ্রটাকে চারদিক থেকে ভালোভাবে দেখা যায়। তো ওয়াচ টাওয়ারটাতে আমরা যাইনি, আমাদের দেরি হচ্ছিল বলে আমরা ফিরে আসি।
এসেছি মিরামার বিচে। এই বিচে ঢোকার আগে খানিকটা রাস্তা বাচ্চাদের জন্য একটা ছোটো পার্কের মতো করে দিয়েছে। বাচ্চারা সেখানে খেলাধুলা করে, বিভিন্ন রকম অ্যাক্টিভিটিস আছে, ছোটোখাটো বড়। আমার ছেলেরাও ওখানে দৌড়ে চলে গেল। বড় ছেলে দেখুন কত বড় হয়ে গেছে, তাও গিয়ে ওই খেলনা হাতিটির উপরে উঠে খেলছে। যাই হোক, বড় হলেও মনটা তো ছোটোই না, এখনও তো তত বড় হয়নি। আর ছোটো ছেলে ওইখানে রয়েছে, মা আর বোন দেখছে যাতে পড়ে না যায়। তো চলুন আমরা বিচের দিকে এগোই। এখন আমরা এসেছি গোয়ার বিখ্যাত একটা মিউজিয়ামের ভেতরে ছবি তুলতে দেয় না, তাই মিউজিয়ামের ভেতরে ছবিগুলো আমার কাছে নেই। তবে মিউজিয়ামে দুটো মিউজিয়াম আছে, একটা মিউজিয়ামে ঢুকতে গেলে 30 টাকা করে টিকিট লাগবে, একটাতে 10 টাকা করে টিকিট লাগবে। বাচ্চাদের টিকিট লাগে না। তো ভালো, অনেক রকম জিনিস আছে দেখার মতো, সুন্দর লাগবে। যদি কেউ আসেন তাহলে ঘুরে দেখে যেতে পারেন, এটা খুবই সুন্দর জায়গা, ভালো লাগবে। বড় একটা এরিয়া নিয়ে রয়েছে, অনেক ফুল গাছপালা। আমি ভিডিওটাকে ছোটো করার জন্য একটু তাড়াতাড়ি করেছি, অনেক বড় এরিয়া দিয়ে আমাকে যেহেতু হেঁটে যেতে হয়েছে, তাই জন্য খুব সুন্দর লাগবে। আর তারপরেই ঠিক এর রাস্তার উল্টো দিকেই আছে চার্চেও গেছিলাম, কিন্তু চার্চের ভেতরে ভিডিও নিতে দেয়নি আমাদের। ঠিক আছে, সঙ্গে থাকুন, দেখতে থাকুন, ভিডিওটি পুরো দেখলে বুঝতে পারবেন। এটা হচ্ছে চার্চ থেকে বাইরেটা, আমরা যেখান থেকে বেরিয়ে এলাম, বেরিয়ে আমরা আর কি একদম চার্চের বাইরে চলে যাচ্ছি। সেই জায়গাটা, এখানে আবার ক্যামেরা অন করতে দেয়, তাই একটু ক্যামেরাটা অন করেছি। দেখুন, এবার আমরা এই সোজা গিয়ে ডান দিকে বেঁকে আমরা বেরিয়ে যাব। আজকে আমাদের শেষ গন্তব্য ছিল মঙ্গেশ্বর টেম্পল। এটা একটা শিবের মন্দির, এখানে আমরা এসেছি। শেষ আজকে ঘোরা এখানেই।
এরপরেই আমরা আমাদের নিজেদের অ্যাপার্টমেন্টে ফিরে যাব। এখানেও তাই, এখানেও ক্যামেরা মন্দিরের ভেতরে নিয়ে যেতে দেয় না, এমনি গিয়ে দর্শন করে আসতে হয়। পুজোর ডালা আছে, যদি কেউ পুজো দিতে চান তাহলে সেটা ডালাটা কিনে নিয়ে পুজো দিতে পারেন। তো এই ছিল আজকে আমার ঘোরা। তো আশা করছি সকলের ভালো লেগেছে। গোয়া যদি কেউ আসেন, সাউথ গোয়া ঘুরলে অবশ্যই এই জায়গাগুলো ঘুরে দেখতে পারেন। আর ভিডিওটা যদি পুরোটা দেখে থাকেন, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন ভিডিওটাকে, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো এটুকুই। সকলে ভালো থাকবেন। টাটা, বাই।